Hi there, this is Shujidhar. Welcome to my channel Free School. In this video, we are going to learn about subject and predicate, two important parts of a sentence. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করছি একটি কমপ্লিট সেন্টেন্সের গুরুত্বপূর্ণ দুটি অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে। সাবজেক্ট ইজ অ্যাকচুয়ালি দ্য নেমিং পার্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইজ অ্যাকচুয়ালি দ্য টেলিং পার্ট। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি। যারাই এই ভিডিওটার মধ্য দিয়ে যাবে এবং ভিডিওটার শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটার উত্তর দিয়ে যে কোনো শিক্ষার্থী জিতে নিতে পারে একটা আকর্ষণীয় পুরস্কার। সো লেটস লার্ন এ লিটল মোর অ্যাবাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। একটি কমপ্লিট সেন্টেন্সের ফার্স্ট পার্টটি হলো সাবজেক্ট। সাবজেক্টটাকে আমরা বলতে পারি নেমিং পার্ট। সাবজেক্ট ইজ অ্যাকচুয়ালি টেলস হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। সাবজেক্ট বলতে বোঝায় একটি বাক্যে যাকে নিয়ে বলা হচ্ছে, একটি বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে, একটি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হচ্ছে, সেটি হলো সাবজেক্ট। ফর এক্সাম্পল, উই ক্যান সে রানা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। হিয়ার উই আর টকিং অ্যাবাউট রানা, মানে সেন্টেন্স ইজ অ্যাবাউট রানা। রানার সম্পর্কে বলছি, রানা 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, সুতরাং রানা এখানে সাবজেক্ট। উই ক্যান গিভ ইউ মোর এক্সাম্পল। পলাশ goes to school. In this sentence, which one is the subject here? Polash goes to school, that means Polash স্কুলে যায়। পলাশ স্কুলে যায়, আমরা এখানে এই সেন্টেন্সটার মধ্যে কথা বলছি পলাশ সম্পর্কে, অর্থাৎ বাক্যে পলাশ সম্পর্কে কিছু বলা হচ্ছে। আমরা যার সম্পর্কে বলবো সেটা হলো সাবজেক্ট। যেহেতু এই সেন্টেন্স আমরা পলাশ সম্পর্কে বলছি, পলাশ ইজ এ সাবজেক্ট হিয়ার। ওকে, football is a popular game. Popular game. Have a look at that. Football is a popular game. এখানে আমরা বলছি, এই সেন্টেন্সটার মধ্যে আমরা ফুটবল সম্পর্কে বলছি। ফুটবল ইজ এ পপুলার গেম, অর্থাৎ বাক্যে যার সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে বলা হচ্ছে সেটা হলো সাবজেক্ট। তার মানে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ফুটবল। You can give more example. For example, we can say the earth moves around the sun. এই সেন্টেন্সটিতে আমরা দেখছি the earth moves around the sun, আমরা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এখানে আমরা পৃথিবী সম্পর্কে বলছি, সুতরাং এই পৃথিবীটা হলো আমার এখানে সাবজেক্ট। অর্থাৎ যার সম্পর্কে, বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে সেটি হলো সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা কমপ্লিট সেন্টেন্সের প্রথম যে পার্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট প্রেডিকেট, দ্য সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। অ্যান্ড প্রেডিকেট ইজ অ্যাকচুয়ালি দ্য টেলিং পার্ট। প্রেডিকেট টেলস হোয়াট দ্য সাবজেক্ট ইজ অর ডাজ। প্রেডিকেট টেলস হোয়াট দ্য সাবজেক্ট ইজ অর ডাজ, অর্থাৎ সাবজেক্ট যা করে বা সাবজেক্ট সম্পর্কে যা বর্ণনা করা হয় তাই প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা বর্ণনা করা হয়, সাবজেক্ট যা করেন তাই প্রেডিকেট। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। রানা পাসড দ্য জেএস এক্সামিনেশন। তাহলে এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে ইন দিস সেন্টেন্স, উই আর টকিং অ্যাবাউট রানা, সো রানা ইজ এ সাবজেক্ট হিয়ার। রানা সম্পর্কে বলছি, রানা ইজ এ সাবজেক্ট হিয়ার। সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে তাই হলো প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে, সে জেএসসি পাস করেছে, তার মানে এই শব্দটুকু, এই অংশটুকু প্রেডিকেট। তাহলে সাবজেক্ট সম্পর্কে যা বলা হলো তাই প্রেডিকেট। আরেকটা এক্সাম্পল যদি দিই, ঢাকা ইজ আ বিগ সিটি। ওকে, তাহলে ঢাকা সম্পর্কে যা বলা হলো, সাবজেক্ট ঢাকা, ঢাকা সম্পর্কে যা বলা হচ্ছে তাই হলো প্রেডিকেট। ঢাকা বড় শহর, বড় একটা বিগ সিটি, তার মানে এটা এখানে প্রেডিকেট।
and Dhaka is the subject here. সাবজেক্ট সম্পর্কে যা বলা হলো তাই প্রেডিকেট। His father is a teacher. His father is a teacher. In this sentence, his father is a teacher. His father is a subject here, and subject সম্পর্কে যা বলা হচ্ছে সেটাই হলো প্রেডিকেট। তার মানে এখানে প্রেডিকেট হলো ইজ আ টিচার, সাবজেক্ট সম্পর্কে যে বর্ণনাটা হলো সেটা হলো প্রেডিকেট। ওকে, আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে মোটামুটি একটা সাধারণ ধারণা নিলাম। রিমেম্বার, উই নিড বোথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট টু মেক এ কমপ্লিট সেন্টেন্স। যদি আমরা শুধু সাবজেক্ট বলি, এক্সাম্পল হিসেবে আমরা বলছি দ্য ডগ, শুধু ডগ যখন আমরা বলছি তখন এই ডগ সম্পর্কে আমাদের আর কোনো আইডিয়া থাকে না। ডগটা কী, এটাকে কী বোঝাচ্ছে, কী বর্ণনা করা হচ্ছে, ডগটা কি ছোট বড় নাকি ভেদফুল কী, এটা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকে না। ঠিক একই রকমভাবে আমরা যদি বলি ইজ গুড টুডে, ইজ গুড টুডে, ইজ গুড টুডে বললে এখানেও আমাদের স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না যে কী ভালো আজ। এটা কি ইজ ওয়েদার ইজ গুড টুডে, হি ইজ গুড টুডে, আই ডোন্ট নো। মানে আমাদের এখানেও আমাদের স্পষ্ট ধারণা হচ্ছে না, এখানে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। শুধু ডগ বললে পাওয়া যাচ্ছে না, সুতরাং এখানে প্রেডিকেটের অভাব হচ্ছে, এখানে সাবজেক্ট নেই, সুতরাং এটাও একটা স্পষ্ট ধারণা দিতে পারছে না। সুতরাং এই জিনিসটা খুব মনে রাখতে হবে, একটা কমপ্লিট সেন্টেন্স হতে গেলে তার সাবজেক্ট এবং প্রেডিকেট থাকতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কমপ্লিট সেন্টেন্সের গুরুত্বপূর্ণ দুইটি অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করলাম। I hope this video will help you better understand about subject and predicate. শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য কুইজ। এই সাবজেক্ট এবং প্রেডিকেট বোঝানোর জন্য আমি সর্বমোট এই ভিডিওতে কয়টি উদাহরণ ব্যবহার করেছি? এই প্রশ্নের সঠিক জবাব দিয়ে যে কোনো শিক্ষার্থী জিতে নিতে পারে একটি আকর্ষণীয় পুরস্কার। Thank you very much for watching. If you like my videos, please don't forget to subscribe my channel. It will inspire me to make more videos for you. Keep in touch, learn free, anywhere, anytime.